কুরবানি হবে? আল্লাহ দেখতে চান তাকওয়া। কুরবানিটা হলো এমন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের প্রতি যে ভালোবাসা ছিল, সন্তানের পরিবর্তে যেমন একটা প্রাণীকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ কবুল করেছেন, এই প্রাণী যখন আমি আপনি কিনবো, সেই প্রাণীর প্রতি আমার আপনার একটা ভালোবাসার দরকার আছে না নাই? আছে না বলেন? ভালোবাসা আছে, দরকার আছে। এই জন্য প্রাণীর প্রতি অনেক যত্নবান হবেন, অনেক ভালোবাসা অর্জন করবেন, অনেক কাছে থেকে। যার পরে কুরবানি ওয়াজিব, সম্ভব হলে নিজে জবাই করুন, সম্ভব না হলে যখন জবাই হবে আপনি দাঁড়িয়ে থাকুন সেখানে। আমার ভাইয়েরা, আমরা অনেক সময় বলি কুরবানির প্রথম টার্গেট হলো আল্লাহর নৈকট্য, 2 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালামের, এটা হলো সুন্নাত। কুরবানি আমরা উট, দুম্বা, ছাগল, ভেড়া, গরু, মোষ, এইগুলো আমরা কুরবানি দিব। গরু এবং মোষ কমপক্ষে 2 বছর বয়স পূর্ণ হতে হবে, নিখুঁত প্রাণী হতে হবে, কোনো খুঁত থাকা যাবে না। নিখুঁত প্রাণী গরু এবং মোষের বেলায় 2 বছর পূর্ণ বয়স হতে হবে। দাঁত ভাঙা শর্ত নয়, হুষ্টপুষ্ট শর্ত নয়, শর্ত হলো 2 বছর বয়স হতে হবে। এবং স্বাস্থ্যের দিক দিয়ে তো ভালো অবশ্য এই জন্য হতে হবে যাতে করে গোশত বেশি হলে আপনার এই গোশতের মাধ্যমে আরেকজনের অংশীদারিত্ব ভাগ রয়েছে, ওই ভাগটা যেন 2 টুকরা বেশি হয়। 2 নাম্বার, উট যদি হয়, উটের বেলায় 5 বছর বয়স পূর্ণ হতে হবে। ভাগের বেলায় গরু, মোষ, উট এইগুলা 1 থেকে 7 জন পর্যন্ত অংশীদারিত্ব করতে পারবে। 1, 2, 3, 4, 5, 6, 7, সমস্যা নেই, এই 7 জন পর্যন্ত ভাগী হতে পারবে। তবে যারা ভাগী হবে, গত জুম্মায় বলছিলাম, অবশ্যই তাকে মুসলমান হতে হবে, নামাজি হতে হবে, সুদ, ঘুষ, হারাম মুক্ত যেন অর্থ এবং জীবন হয়, এটাকে আপনাকে পরিকল্পনা মাথায় রাখতে হবে। কারণ ইবাদতের প্রথম শর্ত যেটা, সেটা হলো কি? সবাই বলুন, সেটা কি? সেটা হলো হালাল রিজিক। সেটা হলো কি বলেন? সবাই বলেন, সবাই বলেন, হালাল রিজিক না হলে ইবাদত কবুল হবে না। প্রত্যেককে রিজিক সম্পর্কে, অর্থ সম্পর্কে, কামাই সম্পর্কে আপনি নিজে যথেষ্ট না আরেকজনকে বলতে হবে। কি বলেন? নিজে যথেষ্ট না বলেন, নিজেই যথেষ্ট। আপনি কিভাবে কামাই করলেন? আপনার বাড়িতে আর বাড়ির বাস্তব জিনিস আপনাকে বলি, আজকের থেকে মনে হয় যেন 3 থেকে 4 মাস অথবা কম বেশি হবে এমন একটা লম্বা কালো, আমার চাইতে হয়তো একটু সুন্দর, এটা লোক নিয়মিত এসে 15 দিন 20 দিন পর পর টাকা চাইতো। নামাজ শেষেই সালাম দিয়ে পিছনে দাঁড়িয়ে, আপনাদের দেখলে চেহারাটা মনে হবে। ওনাকে আমি ধরলাম, বাড়ি কোথায়? উনি বলল রাজশাহীতে। রাজশাহীতে বাড়ি, আপনি প্রতি মাসেই 2-1 বার করে এখানে আসেন কেন? উনি বললেন যে আমার এই সমস্যা আছে। ঠিক আছে, সমস্যা আপনার ভালো, আপনি বাড়িতে কয়দিন পর পর যান? ও বলল 15 থেকে 20 দিন, 1 মাসে হয়। থাকেন কোথায়? আজ এই মসজিদে, কাল ওই মসজিদে, কাল অমুক অমুক জায়গায়। কয়টা মসজিদ? টার্গেট 4টা। 4টা মসজিদে যদি প্রতিদিন আপনি 500 টাকা করে পান, মাসে কত হয়? দিন 2000 টাকা, মাসে আপনার 50 থেকে 60,000 টাকা। আগের মতো কামাই এখন অত হয় না, তাহলে কম কত? 30,000। তা হয় 30,000 যদি হয়, আপনি বাড়িতে গিয়ে বললেন আমি কিন্তু চাকরি করি অমুক এলাকায়, এলাকার লোকজন সবাই জানে আপনি চাকরিজীবী। হঠাৎ 15 থেকে 20 দিন পরে বাড়িতে ফিরলেন, এলাকার লোকজন জানে হ্যাঁ বেটা কিন্তু চাকরি করে। এখন আপনি এই অবস্থায় যদি জীবন যাপন করেন, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন? অতএব পরবর্তী এই মসজিদে যেন আপনাকে আমি না দেখি, আর ওই লোক কিন্তু আর আসে না। তাহলে বাড়ির লোক কেউ জানে না, ওই লোকের অর্থ সম্পর্কে সবচাইতে বেশি কে জানে? কে বলেন? আল্লাহ এবং ওই লোক জানে যে অর্থ কামাই করে কিভাবে। এখন আপনি সুদের টাকা, ঘুষের টাকা, চুরি করা টাকা, জোর করে টাকা, সন্ত্রাসী করে টাকা, ছিনতাই করে টাকা কিভাবে করেন, এটা সবচাইতে বেশি জানে কে?
আপনি জানেন এবং আল্লাহ জানেন। এই জন্য কুরবানি দিবেন অবশ্যই উত্তম হালাল রিজিক দিয়ে। কিছু বুদ্ধিজীবী ভাইয়েরা আছেন, সেটা হলো বলে আমি তো সরকারি চাকরিজীবী অথবা একটা ব্যবসা করি, আমার সুদের লেনদেন কিছু টাকা পয়সা আছে আমার মধ্যে, কিন্তু আমার কিন্তু হালাল বেতন আছে। এরকম আলোচনা হয় না বলেন? হালাল বেতন আছে, বেতনের টাকা দিয়ে আমি কুরবানি দিতে চাই, হারাম টাকা দিয়ে আমি কুরবানি দেব না। ব্যক্তি একজন, ব্যক্তি কয়জন? কামাই কয় দিকে? দুই দিকে। এখন ওর হারাম কোনটা হালাল কোনটা? সবগুলো হারাম। কারণ ব্যক্তি যদি হারাম হয়ে যায়, হালাল করার তো কোনো সুযোগ নাই, আছে বলেন? যেমন কি এখন ধরা পড়লো বেনজির আহমেদ, সরকার মাথা ব্যথা, এখন বেটা এত অর্থ জোগালে, এত কামাই করলেন, জনগণকে এত ধোঁকা দিয়েছেন, এই স্বৈরাচার আজকে পলায়ে বেড়ানো লাগছে, ঠিক না বলেন? এইভাবে যদি আপনি ডান বাম থেকে কামাই করে যদি অর্থ জোগায় কুরবানি দেন, স্বয়ং মক্কার সমস্ত উট দুম্বা যদি জবাই করে এই বেনজিরের মতো বেয়াদব মানুষকে খাওয়ায় দেয়, ও কি কুরবানি হবে বলেন? হবে বলেন? এই জাতীয় লোক যারা আছেন, তওবা করেন, হারাম খায়েন না, হারাম পথে চলেন না। হারাম পথে চললে আনারের মতো আপনার জীবন চলে যেতে পারে, পারে কিনা বলেন? এক টুকরা গোশত দিয়ে দাফন করবে, জানাজা করবে, ভিক্ষুকের মতো পরিবার হচ্ছে কপালে জুটে নাই, ঠিক না বলেন? যখন ক্ষমতায় ছিল, আমাদের একজন সাথী ভাইকে হত্যা করে ওনার মা 16 বছর আগে বলেছিলেন, আমি কিচ্ছু চাই না, আমার সন্তানের লাশটি ফিরিয়ে দাও। লাশটা ফিরাই দেওয়ার আগে চোখ দুইটা গর্ত করে তুলে নিয়েছিল। মা বলেছিল, সন্তানকে হত্যা করেছে, আপত্তি নয়, চোখ দুইটা তুললে কেন? আল্লাহ এই চোখের বিচার দুনিয়াতে তোমার করবে, আজ হোক কাল হোক। আল্লাহ করেছেন কিনা বলেন? অবৈধ চলবেন না, অবৈধ খাবেন না। আল্লাহ আছে না নাই? আছে। ভাইরা, তাহলে হালাল রিজিক, হালাল কুরবানি করবেন। এরপরে হলো যেই কুরবানি দিবেন, কুরবানি কার নামে দিবেন? কথা বলেন? আল্লাহর নামে, আপনার নামে নয়, আল্লাহর নামে কুরবানি করবেন। শর্ত হলো কুরবানি হবে একমাত্র আল্লাহর নামে, আমার নামে নয়, আপনার মাধ্যম। আমরা অনেক সময় বলি না যে আমি কুরবানি দিলাম, আমার নামে কুরবানিটা দিয়ে দেন, না, কুরবানি হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। ভাইয়েরা, এরপরে হলো কুরবানির যে গোশত, এই বন্টন করার সময় যতদূর সম্ভব আপনি দান করতে থাকেন, প্রাণ খুলে দান করুন। কেন? এই জমিনে এমন মানুষ আছে পেট ভরে গোশত খাইতে পারে না, আছে না নাই? কুরবানির গোশতের অপেক্ষায় থাকে। আপনি যদি কুরবানির গোশত সব খেয়ে নেন, আপনার কুরবানি হবে না তা না, কুরবানি হবে। অনেকেই মাসলা ফিট করে, আবার কতটুক দেওয়া যাবে, কতটুক রাখা যাবে। অমুক হুজুরের প্রশ্ন করলো, হুজুর বললো যে অমুক হুজুর যে এই কথা বলছে তো কিছু জানেই না। কেন? আরে বেটা, এই যে দলিল, কুরবানির গোশত সব আপনি খান, সমস্যা নাই। উনি বললেন আলহামদুলিল্লাহ, বাঁচলাম, ছেলে মেয়ে পরিবার পরিজন যারা আসবে, এই কুরবানির যদি গোশত ভাগ করতে যাইতাম তাহলে তো সম্ভবই ছিল না, কিনা লাগতো। হুজুর আপনি সঠিক কথা কইছেন, আর হুজুররা তো পড়াশোনা করেই না, আছে না নাই বলেন? ভাইরা, কুরবানির গোশত যতদূর সম্ভব দান করবেন বৈধ পন্থায়, অহংকার চিত্তে নয়, বরত্ব নিয়ে নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। কুরবানি অবশ্যই যারা কিনেছেন আলহামদুলিল্লাহ, যারা কিনেন নাই অবশ্যই অবশ্যই শরীয়ত মোতাবেক আল্লাহ সন্তুষ্ট চিত্তে এই কাজগুলো অবশ্যই করবেন। আল্লাহ যেন তৌফিক দান করে, আমরা সকলে বলে আমিন। গরুর বয়স হতে হবে 2 বছর। এখন ওই শর্তটাই হলো, আমরা এখন শর্ত হলো যে আমরা সহজ পন্থায় বুঝি যে দাঁতলে কমপক্ষে 2 বছর আগে দাঁতে না, এই অনুপাতে আপনি কিনবেন। কিন্তু দাঁত ভাঙার শর্ত নয়, যদি বাড়ির পশু হয়ে থাকে, আপনি নির্দিষ্ট জানলেন এটার বয়স 2 বছর পার হয়েছে বা পরিপূর্ণতা, তখন আপনি নিশ্চিত দিতে পারবেন। আর যখন বাজার থেকে কিনবেন, ছাগল, গরু, উট, দুম্বা যেটাই হোক, সমাজের আমাদের যেটা রীতিনীতি যে দাঁত ভাঙলেই বুঝি
2 বছর বা 1 বছর এই অনুযায়ী চলবেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কুরবানি অনেক 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 সচেতন অবস্থায় কিনবেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা। ভাইয়েরা, আমরা তো কুরবানি কিনি হলো আগামী কালকে কুরবানি হবে, আজকে গিয়ে আমরা কিনলাম, এটা করবেন না, অবশ্যই করবেন না। কুরবানি যেখানে জবাই করবেন, কুরবানিটা ফেলে দিয়ে টেনে হিসড়ে নিয়ে যাবেন, এটা করবেন না, গায়ে যেন কষ্ট না লাগে। আরো কিছু মাসলা মাসাইল আগামী জুম্মা যেহেতু পাবো সেখানে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। হারাম মুক্ত জীবন গঠন করার তৌফিক যেন আল্লাহ দান করে, বলেন আমিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত